হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো আমার, তো সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছো। তো তোমাদের বান্ধবী পায়েল আবার একটা ভ্লগ নিয়ে চলে এলো। আশা বা অনুরোধ একবার ভিডিওটা স্কিপ না করে তোমরা সবাই দেখবে। তো আজকে ফ্রাইডে 15 তারিখ, 15ই নভেম্বর। তো সকাল থেকে ব্লগটাকে শুরু করলাম। সকাল বলতে এখন অলরেডি অনেকটা টাইমই হয়ে গেছে, আর এক্স্যাক্ট টাইমটা আমার মনে নেই যখন ভয়েস ওভার দিচ্ছি। তো আমার লাঞ্চে আজকে তো স্পেশাল সব কিছু বানানোর, তো আজকে স্পেশাল দিনটা বলতে মেয়ের বার্থডে সেলিব্রেশন। তো সেই হিসাবে রান্নাবান্না সকালবেলা আমিই করেছি মেয়ের জন্য স্পেশালি। আর ওটা হচ্ছে দেখালাম আগেরটা মাটন কষা করেছি, এদিকে দই পোনা করেছি। আর মেয়ে যে জিনিসগুলো খেতে ভালোবাসে, তো স্পেশাল, তো সেই জন্যই করা আরও। তো লাল শাক খেতে আমার মেয়ে খুব ভালোবাসে, সেই লাল শাক ভেজেছি। আর 5 রকম তো ভাজা আছে, এই বেগুন ভেজেছি, পটল ভেজেছি। আমার মেয়ে কাঁচকলা ভাজা খেতে খুব ভালোবাসে, তো কাঁচকলা ভেজেছি আর আলু ভাজা। তো সকাল সকাল অনেক তাড়াতাড়ি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। ঘর দোর একদম টিপটপভাবে গুছিয়ে নিয়েছি, আগের ব্লগেই আপনার সাথে একটু শেয়ার করেছি। আর এদিকে হচ্ছে রেসিপিগুলো শেয়ার করছি। এই যে মুগের ডাল করেছি মাছের মাথা দিয়ে, এটা খেতে আমার মেয়ে খুব ভালোবাসে। আর মাছ ভাজা রেখেছি, আর হচ্ছে আমের চাটনি করেছি। ব্যাস, আজকে লাঞ্চের হচ্ছে এই মেনু। তো লাঞ্চে এই সকালে এই মেনু, আজকে সবাই আমরা এই খাবো, আমি রান্নাটা করেছি। তো এই তো এখন হয়ে গেছে দুপুরবেলা, বলতে এখন এই 1টা মতো বাজে। তো এখন এই আশীর্বাদ পর্ব চলছে। তো এই নিয়মটা আমাদের, মানে নিয়ম বলতে কি, এটা সবারই আছে যারা হয়তো জন্মদিন পালন করেন, যে আশীর্বাদটা আগে দরকার হয়। তো এই আশীর্বাদ করছে, বাবা আগে করবে, আমার শাশুড়ি মা করবে, তারপর মা করবে, হাজবেন্ড করবে, তারপর আমি করব। তো এটাই একটা আশীর্বাদ করি যে ও বড় হোক, ভালো মানুষ হোক, ভালোভাবে পড়াশোনা করুক, মানে সবাইকে সম্মান করুক, সৎভাবে চলুক, সৎ পথে চলুক, এটাই কাম্য করব। তো সেটাই আপনারাও এই ভিডিওর মাধ্যমে যখন দেখছেন আমার মেয়েকে আশীর্বাদ করবেন। কমেন্ট পেয়েছি সুন্দর সুন্দর, থ্যাংক ইউ, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এত ভালোবাসা দেওয়ার জন্য। তো এখন এই আশীর্বাদ হয়ে গেলে তারপর ওকে খেতে দিয়ে দেবো। আজকে ওকে নিচেই খেতে দেবো। আর কি জানেন বলুন তো, ওর কাঁসার থালা সমস্ত কিছু আছে, আমার বাবা দিয়েছিল। তারপরে তো আমার মেয়ে না কাঁসার থালা এমনি সময় খায়, কিন্তু এখন আজকে খেতে চাইছে না, যেহেতু স্পেশাল অনেক জিনিস আছে। তো বলছে মা আমি কাঁসার থালায় কিন্তু খাবো না। তো ওকে ওই যে ডাইনিং সেটগুলো হয়, তো সেইগুলোতেই দেবো, ওইগুলোতেই খাবে বলেছে। তো যাই হোক, আজকে যেহেতু ও ইচ্ছা করেছে, তো সেই হিসাবেই ওকে সমস্ত কিছু দেওয়া হচ্ছে। তো ওর মধ্যেই দেবো, নাহলে ভেবেছিলাম কাঁসার থালায় দেবো। তো একবার জিজ্ঞেসও করেছিলাম ওকে, মাটির থালায় তোকে দেবো না, ওই সব জিনিসে খাবে না, একটু অন্যরকম, তো সেই জন্যই। তো যাই হোক, তো এখন এই হাজব্যান্ডও আশীর্বাদ করছে, হয়ে গেলে মেয়েকে খেতে দিয়ে দেবো, দিয়ে তারপর আমার হাজব্যান্ড আর বাবাকে দিয়ে দেবো আগে খেতে। ওরা ডাইনিং টেবিলে বসবে, তারপর আমরা 3জনে খেতে বসবো। তো সকাল থেকে এই সবই আয়োজন করা হয়েছে, সেরকমভাবে সকাল থেকে আত্মীয় স্বজনদেরও বলা হয়নি এবছরে। বললাম না, মানে অল্পের মধ্যে দিয়ে হচ্ছে, তাও মোটামুটি সুন্দর করে, খুব সুন্দর হয়েছে অ্যারেঞ্জমেন্ট, সবাই খুব। তো মোটামুটি সব কিছুই সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছে। তো সব কিছুই আস্তে আস্তে আপনার সাথে শেয়ার করছি।
তো একে একে ওর মনের পছন্দের মতো সমস্ত খাবার ওকে দিয়ে দিলাম। আর পাশে যে একটা সফটওয়্যার নিয়ে বসেছে ওটা ওর স্কুলেরই একজন বন্ধু দিয়েছে, তার মা দিয়েছে ওকে। তো ওর খুব পছন্দ হয়েছে, কিউট মতো, তো সেই জন্য সবসময় পাশে রাখছে। তো আমাদের জন্মদিনের নিয়ম আছে মেয়েদের পায়েস করতে নেই, তো সেই হিসেবে পায়েস তো আমি করি না। আমার বাপের বাড়িতেও তাই নিয়ম আছে। তো দইটাই একটুখানি মুখে দিলাম, মা বললো তুমি একটু দইটাই দাও। তো দই যেহেতু শুভ, তো সেই জন্য আমি আর হাজব্যান্ড একটু দইটা ওকে মুখে দিলাম। আর বাবা বললাম যে দাও তোমরা, তো বললো না ঠিক আছে ও খাক আগে। তারপর এই সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট খুব ভালো লাগছে যে করতে পেরেছি মোটামুটি, আর খুব সুন্দরভাবে আমাদের কাজটা মিটেওছে ভগবানের আশীর্বাদে। আর কি বলুন তো, মানে মনে শান্তি, সৎভাবে চললে দেখবেন ভগবান সবসময় সব দিক দিয়ে এর সাথে থাকে, এটা আমি সবসময় মানি। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন ইভিনিং টাইম। তো এখন দেখতে পাচ্ছেন ছাদে চলে এসেছি, সমস্ত ডেকোরেশন কমপ্লিট। আর ওদিকে আমার সেজু পিস শাশুড়ি বসে আছে ব্লু কালার শাড়ি পরে, আমার মা বসে আছে, শাশুড়ি মা সবাই। এখনও লোকজন আসেনি, তো মেয়েকে বললাম এখন ফাঁকা ফাঁকা আছে তোর কটা ফটো তুলে দিই, আর এরপরে ক্যাটারিংয়ের লোক চলে আসবে সমস্ত। আর খাবার দাবার খুব দারুণ হয়েছিল, সবাই খেয়ে খুব প্রশংসা করেছিল। চিকেন বিরিয়ানি হয়েছিল, চিকেন চাপ হয়েছিল, এগ ডেভিল হয়েছিল, স্যালাড, কাসুন্দি, রায়তা, গোলাপ জামুন, আইসক্রিম, আর মুখ শুদ্ধির জন্য হচ্ছে পাস ছিল। আর স্টার্টারে ছিল চিকেন পকোড়া, কেক আর কফি ছিল, আর বাচ্চাদের জন্য মাজা করা হয়েছিল। তো এই খুব সুন্দর, সবাই খুব প্রশংসা করেছে, খাওয়ার খুব ভালো হয়েছে। আর তো খাবার দাবার সাথে বাড়িরও খুব প্রশংসা করেছে, খুব মানে যে আমার যে বন্ধুরা আরও এসছে, যারা অনেকে আসেনি আগে, তারাও দেখে খুব পছন্দ করেছে। মানে বাড়ি এত সুন্দর সাজানো, গাছ দিয়ে খুব প্রশংসা পেয়েছি। আর খাবার দাবারে তো অতুলনীয়, মানে কি বলবো, মানে আমার যদি ক্যাটারিংয়ে যে আছে, এর আগেও আমাদের বাড়িতে করেছে, এত সুন্দর উনি বানান, তো খুব ভালো, সবাই প্রশংসা করেছে। এটাই একটা আনন্দের যে অনুষ্ঠানটা করে যখন সবাই বলে যে ভালো হয়েছে, এটা একটা বড় পাওনা সব থেকে। আর এই হচ্ছে, আর এখন এই যে কেক কাটবে, মেয়ে কেক কাটছে। কেকটা ওর পিঙ্ক কালারের করা হয়েছে, ওর যেহেতু পিঙ্ক ফেভারিট কালার ওর, তো ড্রেসটাও পিঙ্ক নেবে বলেছিল, আমি পিঙ্ক নিতে দিইনি, কেন সব কিছু পিঙ্ক পিঙ্ক, অনেক পিঙ্ক ড্রেস আছে ওর, তো সেই জন্যই। কেকটাও খুব সুন্দর হয়েছিল, দারুণ দেখতে হয়েছিল। তো এই টুকিটাকি ভিডিও করেছি, আমি সেরমভাবে ভিডিও করতে পারিনি, কেন এটা আমার ননদের মেয়েরাই করে দিয়েছে, আর সেদিনকারের কিচ্ছু আমি শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। আর এটা পরের দিন ইভিনিংয়ের টাইম, সেদিনকার আর কোনো কিছু শেয়ার করতে হবে। জানেন বাড়িতে একটা অনুষ্ঠান হলে কত পরিশ্রম, কত কিছু থাকে, সব কিছু লোকদের অ্যাটেন্ড করা, করা, সমস্ত কিছু ব্যস্ততার মধ্যে থাকে, তখন আর ভিডিও করা পসিবল হয়ে ওঠে না। কেউ যদি করে দেয় তবেই পসিবল হয়ে ওঠে, নিজে থেকে আর হয়ে ওঠে না। তো এখন এই মেয়ে গিফটগুলো খুলবে, কেন আজ স্যাটারডে ওর স্কুল ছিল, সকাল থেকে খুলতে পারেনি বেচারা। তো এখন ইভিনিংয়ের সময় এখন গিফটগুলো খুলছে, খুব সুন্দর সুন্দর গিফট পেয়েছে, খুব ভালো ভালো, প্রচুর চকলেট পেয়েছে, অর্ধেক চকলেট ফ্রিজে আছে। আর এখন আর আমাদের মোটামুটি অনেক খাবার দাবারও বেঁচেছে, তো সবাইকে মোটামুটি দোয়াও হয়েছে। আর ক্যাটারিংয়ের লোকরাই বলছিল যে খাবার দাবার বাঁচা যেন শুভ লক্ষণ বাড়ির মধ্যে, অনেক বাড়িতে থাকে খাবার বাঁচেই না, ও লোক ঠিক ভালো না। তো এইগুলোও শুনলে একটা ভালো লাগে, যতটা পারি বাড়িতে সুখ শান্তি বজায় রেখে সমস্ত কিছু করার চেষ্টা করি। মা কালীর আশীর্বাদ, বাবা হরির আশীর্বাদ, সব ঠাকুরেরই আশীর্বাদ আছে। তো মোটামুটি ভালোই জামা, জ্যাকেট, উইন্টারের ব্যাগ পেয়েছে প্রচুর, তারপর পড়ার টেবিল, সমস্ত কিছু পেয়েছে। তারপরে এই ল্যাম্পশেডটা একজন দিয়েছে, খুব সুন্দর, এটা আমার মনের মতো হয়েছে, এটাকে নিচে রেখেছি যেহেতু ভেঙে না যদি যায়। আর গয়নাও পেয়েছে অনেক কিছু, মানে জুয়েলারি যেগুলো। তো এই একটা রিসলেট পেয়েছে, এটা একটা স্কুলেরই, যে আমার আগের ব্লগে শেয়ার করেছি, রেস্টুরেন্টে গেছিলাম ওখান থেকে একজন দিয়েছে, একটা বন্ধু, আর একটা বন্ধু দিয়েছে রিসলেট, মেয়ে সেটা হাতে পড়ে আছে। দুটো রিসলেট পেয়েছে, দুই বান্ধবীই দিয়েছে। আর আমার সেই যে পিসশাশুড়ি দিচ্ছে একটা সোনার লকেট দিয়েছে, আর যার তো দেওয়ার একটা রূপোর কয়েন দিয়েছে। তো এর সাথে সাথে ভিডিওটা এখানেই শেষ করব, ভিডিওটা আর বাড়াচ্ছি না, মোটামুটি যতটা পেরেছি আপনার সাথে শেয়ার করেছি। আর এই অনুষ্ঠান এতদিন ধরে বলে এসেছি ব্লগে, তো করে সবাই যখন ভালো বলেছে, হয়েছে না, সত্যি মনের মধ্যে একটা শান্তি, একটা ভালো। আর সত্যি সেদিনকার ভালোভাবে সব কিছু মানে হয়েছে, কোনো দিক দিয়ে, কোনো কিছু দিক দিয়ে প্রবলেম হয়নি। অনেক সময় হয় না অনুষ্ঠান বাড়িতে, অনেক কিছু প্রবলেম হয়, টুকিটাকি হয়েই থাকে,
তো সেদিনকার খুব সুন্দর, আর সবাই খুব বাচ্চারা মজা করেছে, খেলেছে, খুব আনন্দ করেছে। সেগুলো আর ভিডিও করতে পারিনি, অনেক ছবি তোলা হয়েছে, ফটো তোলা হয়েছে। তো ওই বললাম আমার ননদের মেয়েরাই করে দিয়েছে, এবারে আর ক্যামেরাম্যান করিনি। আর এই দেখুন এই ডিসপ্লেটা। তো এর সাথে সাথে যে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভালো লাগলো। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার একটা অন্যরকম ব্লগ নিয়ে হাজির হবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন।